নাস্তিকের লজ্জা, নাস্তিকের লজ্জা আপনাকে যুক্ত করা হচ্ছে। ভাই ভালো আছেন আসিফ ভাই? হ্যাঁ ভালো আছি, বলেন ভাই যে পিরামিড সম্পর্কে একটু জানতে চাইছিলাম। পিরামিড সম্পর্কে কি জানতে চাচ্ছিলেন? ভাই এগুলো নাকি জিনেরা বানাইছে। হ্যাঁ ভাই, জিনেরাই বানাইছে, নাইলে তো এটা হয় সম্ভব না। ঠিকই কইছেন ভাই। ভাই একটু ব্যাখ্যা দিতে পারবেন? মানে আমার একজনের শোনাইতাম আর কি, আমি তো বিশ্বাস করি না। জিনেরা মনে করেন পাছা দিয়া পাথর ঠেলতো, হ্যাঁ পাছা দিয়া পাথর ঠেলতে ঠেলতে ওই পর্যন্ত নেছে, তারপরে ৩,০০০ লক্ষ কোটি জিন মিল্লা পাছা দিয়ে ঠেলতে ঠেলতে এই পিরামিড বানাইছে, বুঝছেন? এখন কন্ত দেখি এই পাথরগুলা কই থেকে আইছে, কন্ত দেখি কইতে পারেন এটা? পাথরগুলা আইছে আল্লাহর পাছা থেকে, আল্লাহর পাছা থেকে পাথরগুলো একটা একটা করে বাইরেছে, বুঝছেন ভাই? দেখেন না কত শক্ত শক্ত পাথর, পিরামিডের পাথরগুলা আল্লাহর পাছা দিয়ে একটা একটা করে পড়ছে। আল্লাহ ফাল্লাহ বাদ দিয়ে কর, আল্লাহর পাছা দিয়ে পড়ছে ওই পাথরগুলা। আল্লাহর যে কালা পাছা, সেই কালা পাছা থেকে একটা একটা করে পাথর পড়ছে, বুঝছেন ভাই? এগুলো তো ঠিক করতেছে না। কোনটা ঠিক করতেছি না? আল্লাহর আপনি এই যে আল্লাহর কালা পাছা না, কি কোন ভাই? আপনি দেখেন নাই আল্লাহর কালা পাছা? ও ভাই, আপনি জানেন না আল্লাহর যে কালা পাছা, এটা আপনি জানেন না, কি কোন ভাই? আমি কইছিলাম, ভাবছিলাম আমার বড় ভাইরে দেখাবো আপনার আর কি, কি ব্যাখ্যা দেন বা বিজ্ঞানী কি ব্যাখ্যা আছে। আপনি তো হেস মুমিন মানুষ। আচ্ছা আচ্ছা, আল্লাহর কালা পাছা থেকে ওই যে ওই পাথরগুলা বাইরেছে, তারপর পিরামিড বানাইছে এই জিনেরা মিল্লা, বুঝলেন ভাই? ও ভাই বুঝছেন? বুঝছেন নাকি? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? না ভাই, যে পাগলামি করবান হ্যাঁ, মানুষ বানাইছে কারা জিজ্ঞেস করতেছে। মানুষ আল্লাহর পাশা দিয়ে কালা পাশা দিয়ে বেরিয়েছে, সবই আল্লাহর কালা পাশা দিয়ে বেরিয়েছে ভাই। পৃথিবী মহাবিশ্বে যা কিছু আছে সব আল্লাহর কালা পাশা দিয়ে বেরানো। সৃষ্টির বস্তুতা নাই, সৃষ্টির মানুষ নেই, সব নেই জানা আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন? আচ্ছা ভাই আপনি একটু ভদ্রভাবে বলেন, উনি মুমিন মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কথা বুঝছেন? আমার সাথে বলে সমস্যা ছিল না, আপনি তো প্রথমে এর মনটা খারাপ করে দিলেন। মন খারাপ তো হইতেই পারে, মন খারাপ না ভাই, বুঝছেন? মন খারাপ না তো, যার যার বিশ্বাস তার কাছে। আপনার বিশ্বাস হয় না, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অন্য বিশ্বাসের উপরে কোনো সময় সে আঘাত দিতে নাই, ঠিক আছে? আপনি যেভাবে কথা বলতেছেন এটা ভদ্র মানুষের কোনো কথা নয়। একটা কথা শুনেন, একটা কথা শুনেন, না আমি বলি, আপনার যুক্তি আপনি দিবেন, কোনো সমস্যা নাই। আরে কথা শুনে নেন না ভাই, কথা শুনে নেন না ভাই, আমার কথা শুনে নেন। আপনি বললেন, আপনারা বলতে দিব তো। আপনার নবী মোহাম্মদ এবং আপনার যে নবী মোহাম্মদের যে প্রধান সাহাবী আবু বকর, তারাও কিন্তু এই রকমের অন্য ধর্মের উপাস্য দেবদেবী নিয়ে এরকমের নোংরা কথাবার্তা বলতো। আমি আপনাকে একটা হাদিস বের করে দেখাচ্ছি, সেই হাদিসের ভিতরে আপনি দেখবেন যে আপনার যে হযরত আবু বকর সে কি করতো সেটা আগে একটু দেখি। যে আপনার আবু বকর অশ্লীল গালাগালি করতো, অন্য ধর্মকে নিয়ে অশ্লীল কটূক্তি করতো, গালিগালাজ করতো, নোংরা কথাবার্তা বলতো। আমাকে একটু বলতে দিবেন ভাই? একটু পরে ভাই আমাকে একটু বলতে দিবেন? একটু পরে বলতে দিব ভাই, এখন কথা ৫ সেকেন্ড বললে সমস্যা নাই। এখন বলা যাবে না ভাই, একটু ধৈর্য ধরেন, একটু পরে। আমি বলতে চাইছিলাম উনি তো আসলে আল্লাহ মানে বিশ্বাস করে অনেক, মানে দিনদার মানুষ। আপনি তো কইলেন যে খারাপ খারাপ কথা কইলেন, তো মনে কষ্ট হয়েছে, ঠিক হয়েছে, তো এটা ধর্মীয় অনুভূতি না। অনুভূতিতে আমি আঘাত অবশ্যই দিব, কারণ ওনার নবীও দিচ্ছে, ওনার সাহাবীরাও দিচ্ছে, সেটা আমি একটু বের করে দেখাচ্ছি। এইটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস। হ্যাঁ, আমি তো লজ্জায় পড়ে গেলাম ভাই, আমি ভাবছিলাম একটু ভালো একটা দিবেন, আপনি তো লজ্জা দিলেন বড় ভাই কাছে। কথার মাঝখানে কথা বলেন, আপনি অফ যান, আপনি বড় বাইরে দেন। হ্যাঁ আচ্ছা আমরা শুনতেছি, আপনি সাইডে যান গা, আপনি বড় বাইরে দেন। বড় ভাই আপনি একটু বড় ভাই আপনি একটু দেখেন তো এই হাদিসটা, এটা এই যে বুখারী শরীফ দেখা যাচ্ছে স্ক্রিনে? হাদিস নাম্বার বলেন, দিলাম বিকল্প হবে, সমস্যা নেই। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কিনেন তাহলে নাম্বার হচ্ছে 2547। আছে আপনার কাছে বুখারী শরীফ? আছে আমার কাছে। আচ্ছা, তাহলে ইসলামিক ফাউন্ডেশনের মানে হইলে তাহলে আপনি বাইর করেন তো দেখি, একটু পড়েন তো আমাদের সামনে, আমরা একটু আপনার থেকে শুনি যে এখানে কি বলা আছে। তো আমি অ্যাপস ইউজ করতেছি, দেখে নিন। 2547 বললেন না? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন 2547 অ্যাপ ইউজ করে আপনি একটু আমাদেরকে দেখান যে আমি যেটা দেখাচ্ছি সেটাই আছে নাকি আপনার এখানে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করতেছি, এক মিনিট আছে। আসলে আমার কি চিনছেন, আমি যে এর আগে ম্যারিটাল টেপ নিয়ে কথা বলছিলাম 2 দিন। ভাই অনেকে তো কথা বলে, এত মনে রাখি না ভাই। আপনি বড় ভাইরে দেন, আপনি একটু অফ যান। হ্যাঁ, আমি বড় ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বড় ভাই আপনি একটু দেখেন তো যে ভাই, আপনি এটা মিলতেছে না, এটা তো অন্যটা। হ্যাঁ হ্যাঁ, লেখাটার ও টাইটেলটা উপর থেকে বলেন তো, এটার পরিচ্ছদ হইতেছে না, এটা না,
আমি বুঝতে পারছি, কিন্তু আপনার আমি যে অ্যাপস ইউজ করতেছি না এটার সাথে আপনার এটা মিলতেছে না, মানে হাদিসটা মিলতেছে না হয়তোবা। সেই জন্যই তো আপনাকে বলতেছি যে পরিচ্ছদটা একটু বলেন, পরিচ্ছদের নাম্বারটা কি 1701? না এটা আপনার হচ্ছে না, শুধু হাদিস নাম্বার আছে এখানে 2547 বুখারী শরীফ। এটা তো অ্যাপসের হাদিস মাধ্যমে নাম্বার, দেখতেছি আমি, আমার কাছে এটা নাই। হাদিসটা তো বলতেছেন আপনি, হাদিসের নাম্বারটা বলতেছেন, কিন্তু এটার একটা পরিচ্ছেদও থাকে, পরিচ্ছেদের নাম্বারটা কি 1701 কিনা? আচ্ছা, আপনাকে আমি না, hadisbd.com থেকে বের করে দেখাই, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমি আচ্ছা, হাদিস, এইটা আচ্ছা আমি পড়ি একটু শুনি দেখি কি বলছে এটা। এই যে দেখেন, এটা hadisbd.com কিনা দেখেন আগে। আচ্ছা আমিও নামাইতেছি, সমস্যা নাই। এটা hadisbd.com নাকি দেখেন স্ক্রিনে তাকায়, দেখেন তাকায় কোন। জি জি। আচ্ছা, এই হাদিসের ভিতরে আমরা দেখি যে এই হাদিসের নাম্বার হইতেছে, পরিচ্ছদ হইতেছে 1701, দেখা যাচ্ছে? hadisbd.com জি। আচ্ছা, এটার হাদিস নাম্বার হইতেছে 2547, দেখা যাচ্ছে? সার্ভার নষ্ট। দেখা জি জি। যায়? আচ্ছা, এই হাদিসের ভিতরে আমরা একটু নিচের দিকে নামি, অনেক লম্বা হাদিস তো, আমরা একটু নিচের দিকে নামি, দেখি যে এই হাদিসের ভিতরে কি আছে। এই হাদিসের ভিতরে একটা কথা বলা আছে, আবু বকর একটা কথা বলছিল, সেই কথাটা আমরা সরাসরি পড়বো। মানে হইতেছে মুহাম্মদের কাছে কিছু লোক আসছে, আইসা কাফেরদের ভিতরে একটা দল আসছে, কাফের দল এসে কথাবার্তা বলতেছে। সেই সময় আবু বকর উঠা পৌত্তলিকদের একটা কথা বলছিল, সেই কথাটা আমরা একটু দেখি। এই যে দেখেন, এখানে লেখা, এখান থেকে পড়েন তো ভাই, কি লেখা? জোরে বিসমিল্লাহ বলে জোরে জোরে পড়েন ভাই হাদিসটা। না ভাই, হাদিসের প্রেক্ষাপট না জানি আমি তো মাঝখান থেকে কথা বলবো না। না, আপনাকে তো কথা বলতে বলিনি, আপনাকে জাস্ট বলেছে হাদিসটা না, পড়তে। হাদিস পড়তে হবে না, আপনি মাঝখান থেকে পড়তে বললে পড়বো নাকি? এটা শুরু থেকে আমাদের দেখতে হবে না যে এর প্রেক্ষাপটটা কি? শুরু থেকে যদি কারণ আপনি আপনার সাথে না যদি হাদিসের প্রেক্ষাপটটা যদি হয় যে আপনার সাথে আমার ঝগড়া লাগছে, তাহলে সেটা আপনি মাঝখান থেকে পড়ে ফেললে আমি কোন সময় গালি দিলাম এটা বলো নাকি? ঝগড়া লাগলেও তো, আপনি প্রেক্ষাপটটা পড়তে হবে আগে, পুরো প্রেক্ষাপটটা পড়েন আপনি। যদি ঝগড়াও লাগা থাকে সেই ক্ষেত্রেও তো গালিটা তো দেয়া হয়েছে নাকি? তো ঝগড়া লাগলে আপনি গালি দেবেন না? আপনি তো ঝগড়া লাগা আগেই দেবেন, আমার সাথে কথা বলার আগে আপনি গালি দেওয়া শুরু করছেন, আর ঝগড়া লাগছে তারপর দেওয়া যাবে না নাকি? ঝগড়া লাগলেও সেই গালিটা তো গালিই থাকলো, গালিটা কি ভালো কথা হয়ে গেল? হ্যাঁ ভাই, আপনার সাথে আমার কথা শুরুই হয় নাই, তার আগে আপনি গালি দিবেন। আর যদি ঝগড়া লেগে থাকে ভালো মতো পরের বিষয় ভাই, বুঝলেন নাই ভাই? আপনার কথা মতো আমি ব্যাখ্যা দেবো না, তাই না? আপনি আমার পার্টিকুলারলি আলাদা আলাদা জিজ্ঞেস করবেন, আপনি কথা বলবো নাকি? আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা একটু দেন দয়া করে। মনে আমি করেন, বললাম তো, আপনি মাঝখান থেকে উত্তর দিলে কোনো লাভ নেই ভাই। প্রশ্নটা শুনে নেন, প্রশ্নটা শোনার আগে আপনি উত্তর কেন দিচ্ছেন? আগে প্রশ্নটা শুনে নেন। মনে করেন আপনারে আমি একটা গালি দিলাম, এখন এই গালিটা যদি আমাদের ঝগড়ার মাঝখানে হয় অথবা ঝগড়া ছাড়া হয়, তাতে কি এই গালিটা কি আর গালি থাকে না? গালি তো গালি। তাহলে গালিটা তো গালিই থাকে, ঝগড়ার মাঝে হোক আর ঝগড়ার আগে হোক বা ঝগড়া নাই হোক, গালিটা তো ভাই গালি থাকে নাকি? গালিটা তো আর ভদ্র কথা হয়ে যায় না। তাহলে আপনি যে বললেন ঝগড়ার মাঝখানে, আপনি যে বলেন ঝগড়ার মাঝখানে কইছে ভাই, ঝগড়ার মাঝখানে গালি দিচ্ছে, তাহলে আর গালি হলো কেমনে? তাইলেও তো গালি হবে ঝগড়ার মাঝখানে। আমি আপনার ব্যাখ্যা বলি নাই, বলছি যে মানুষ দুজন যখন কথা বলে বিভিন্ন কারণে যদি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছায় তাহলে তো গালিগালাজ চরম কথাবার্তা হতে পারে, এটা প্রেক্ষাপটের বিষয়। কিন্তু আপনি মাঝখান থেকে আমাকে অবশ্যই হতে পারে। গালি তো গালি, আপনাকে তো আমি বলি নাই যে এটা অস্বাভাবিক, আমি তো এটা বলি নাই, এটা হইতে পারে। কথার মাঝখানে, কথা কাটাকাটির মাঝখানে দুজনের গালি দিতেই পারে, কিন্তু গালি দিলেও তো সেই ক্ষেত্রেও তো সেটা গালিই তো থাকে, সেটা তো ভদ্র গালি রইলো, এতে তাতে কি সমস্যা সেটা বলেন। সেটাই তো, তাহলে গালিটা তো দিচ্ছে নাকি? গালি তো থাকবে। তাহলে আপনি এই হাদিসের এই অংশটা একটু পড়ে শোনান আমাদেরকে, এখানে আবু বকর কি বলছে। এরপরে আমরা নবী মুহাম্মদে যাব, অসুবিধা নাই, আপনি যদি চান। আমি যে কোনো হাদিস পড়লে শুরু থেকে বলবো, মাঝখান থেকে বলবো না। কথার মাঝখানে বারবার আপনি কথা বলতেছেন, আপনি বেশি উত্তেজিত হয়ে গেছেন দেখা আপনি বুঝে ফেলেছেন। ভাই আমি উত্তেজিত নাই, আপনি আমাদের বেশি উত্তেজিত, কারণ আপনার মাইন্ড সবসময় এরকমই থাকে। হ্যাঁ, কারণ শুরু থেকে আপনার মাথা হট। আপনি বুঝে ফেলেছেন যে এখানে একটা বিরাট মানে ধরা খাওয়ানোর জায়গা চলে আসছে। পুরো ধরা খাওয়া নাই ভাই, আমারে শুনেন, যারা যারা মূল কাজ আছে। আপনি একটু কথা বেশি বলতেছেন, আপনাকে একটু মিউট করে কথা বলতেছি, এখন আর আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে মিউট করে দিছি। এই যে আমি হাদিসটা বাইর করছি এবং আমার কাছে এরকম অসংখ্য জিনিসপত্র আমার কাছে মজুদ আছে, যেগুলা বাইর করে আপনার নবী এবং আল্লাহ যে কত বড় বদমাইশ ছিল, আপনার সাহাবীরা যে কত বড় লুচ্চা লাফাঙ্গা ছিল, সেটা আমি এখন প্রমাণ করবো একটা একটা করে। আপনি যদি থাকেন, আপনাকে আমি একটা একটা করে হাদিস পড়াবো। আপনার নবী এগাল পারতো, আপনার নবী আরো খাইস্টা ছিল, আপনার নবী আরো বদমাইশ ছিল, আরো হারামজাদা ছিল আপনার নবী, শিশুকামী লুচ্চা ছিল আপনার নবী, সেটাও আমি একটু পরে বের করে দেখাবো। আমি তো মাত্র হাপায় আবু বকর আইছি, আবু বকর থেকে আমি এখন নবীর লুঙ্গি ধরে টান দিব, নবীর লুঙ্গি খুইলা নবীর এখন আমি ন্যাংটা করব, যে আপনার নবী কত বড় লুচ্চা বদমাইশ ছিল সেটাও আমি দেখাবো।
আমি যে আবু বকরে আসলাম, এখন আর আপনি হাদিসটা পড়তে চাচ্ছেন না। আপনি যে অস্বস্তিতে পড়ছেন, আপনি যে মানে এইটা পড়লে যে আপনার আবু বকর যে একটা বদমাইশ হিসেবে প্রমাণিত হয়ে যাবে, আপনি যদি চান তাহলে আপনি পুরা হাদিসটা পড়তে পারেন। এইখানে ওই যে কাফেররা এসে নবীরেও বা কোনো গালি দেয় নাই, আবু বকরও কোনো গালি দেয় নাই। আবু বকর আকবারে গিয়ে ওই কাফেরটারে একটা নোংরা গালি দিচ্ছে তাদের ধর্ম নিয়া। এই যে দেখেন এখানে আপনি বুঝতে পারতেছি এই হাদিস আপনি পড়বেন না, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। এখানে আবু বকর বলতেছে, তখন আবু বকর তাকে বললেন, তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও। মানে যে জনি, লাত দেবীর যে জনি সেটা চেটে খাইতে বলছে কাফেরকে। এইটা একটা অত্যন্ত নোংরা কথা। এখন আপনার আবু বকর যেই কথা বলতে পারে, আমি এই কথা বললে দোষ হয়ে গেল নাকি? আমি বললাম আপনার আল্লাহর পাছা হইতেছে কালা, এবং মুসলমানরা আপনার আল্লাহর কালা পাশায় চুমা দেয়, এটা বললে খারাপ হয়ে যাবে, আর আপনার আবু বকর সেই কথাটা বললে ভালো হয়ে যাবে, এটা আবার কেমন কথা হইলো ভাই? এখন এই যে এই হাদিসে এটা লেখা আছে, আপনি যদি চান পরের সময় নিয়ে পুরা হাদিসটা পড়েন, পুরা হাদিসটা পড়ে আপনি বুঝেন যে এই হাদিসের ভিতরে কি আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি ঝগড়ার ভিতরে হয় তখনও গালিটা গালি থাকে। মনে করেন ঝগড়ার ভিতরেও যদি আপনার আমি ঘুষি মারি, তাহলে ঘুষিটা ঘুষি থাকবো, ঠিক আছে? ঘুষিটা তখন চুম্মা হয়ে যাবে না, ঘুষিটা ঘুষি থাকে। এখন আমরা একটু নবী মোহাম্মদের দিকে যাব। নবী মোহাম্মদ একই কাম করতো, সেটা আমি একটু বের করে দেখাবো। বড় ভাই, আপনাকে আনমিউট করলাম, আপনি কি শুনতে পাইছেন আমার কথা? না ভাই, আমি শুনে নিয়ে গেছি। আচ্ছা, কিছু শুনে নিতে তো ভাই আর কথা বলার কোনো অর্থ হয় না। আপনি শোনার কথা কি, মানে আপনি নিজে বলবেন আমার কথা বলতে দিবেন না, এটা হয় নাকি? শুনছেন ঠিকই, এখন মিথ্যা কথা কইতেছেন, কিছু শুনি নেই। আপনারা মিথ্যা কথা বলেন, আপনারা মিথ্যুক। আমি তো বললাম আপনারে, হ্যাঁ আপনার মতো ব্যাখ্যা দিতে হবে না। আপনি ব্যাখ্যা পারলে হাদিস থেকে বাদ দেন না কেন? এটা বলেন আপনি ভাই। হ্যাঁ, আপনি ব্যাখ্যা দিবেন হাদিস থেকে কেন? আপনি নবীকে পছন্দ করেন না, ইসলাম পছন্দ করেন না, কোরআন মিউট করে রাখি। আপনার লুচ্চা নবী মোহাম্মদের উম্মত, তো আপনারা মিথ্যা কথা বলেন। আপনার নবী মিথ্যা কথা কইছে, আপনারা মিথ্যা কথা শিখা গেছে, এই জন্য আপনারা মিথ্যা কথা বলেন। আপনি শুনছেন সবই ঠিকই, এন্ড কইতেছেন কিছু শুনি নেই। আপনাকে আবার আপনাকে আবার মিউট, আপনি বের করে যাচ্ছেন। আপনার নবীতে কি এখন আমরা যাব, যে আপনার নবীও যে সমস্ত নোংরা গালিগালাজ করতো সেটা কি দেখবেন আপনি? আমি বলি একটা কথা ভাই, আপনি যেমন আমার নবী পছন্দ করেন না, ইসলামিক পছন্দ করেন না। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি আবারও মিউট করে দিছি আপনাকে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার নবী এই রকমের নোংরা গালিগালাজ করতো, নিকৃষ্ট লোক ছিল, বাজে কথাবার্তা বলতো মানুষের। আপনি যদি আমাকে এটার জন্য দোষারোপ করেন, আসিফ ভাই আপনি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারেন না ভাই, কিন্তু ভাই এটা আপনার নবীর সুন্নত। আপনার নবীও কাফেরদেরকে গালিগালাজ করতো, কাফেরদের ধর্ম নিয়ে নোংরা কথাবার্তা বলতো, সেটা আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে আপনার নবী যেটা করতো সেই দোষে আপনি আমাকে দোষারোপ কিভাবে করেন? আপনার নবী করতো, সাহাবা একরাম করতো, যে কাফেরদের তাদের দেবদেবীকে নিয়ে কটূক্তি করতো, নোংরা কথাবার্তা বলতো। তাহলে যেই দোষে আপনার নবী এবং তার সাহাবীরা দোষী, সেই দোষ আপনি আমাকে কিভাবে দিবেন এটা বলেন। হ্যাঁ, আনমিউট করেছি, বলেন। আপনি একটা কথা বলি না ভাই, আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। আরে ভাই কিন্তু আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, ঠিক আছে, আপনি তো আপনাকে আবার মিউট করতেছি। ভাই ইসলাম তো এটা বলে না যে আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, এটা তো ইসলাম বলে না তো ভাই। আপনার ইসলাম বলে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে আপনার নবী হুকুম দিয়ে গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার কল্লা উড়াইয়া দিতে কয়ে গেছে আপনার নবী। আপনার লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ, শিশুকামী নবী মোহাম্মদ বইলা গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও, এটা বইলা গেছে আপনার নবী। ফাও কথা বলেন কেন? আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস, এই কথা তো আপনার নবী কয় নাই। তো যার যার বিশ্বাস তার কাছে, ওর বিশ্বাস ওর কাছে, ওগরে থাকতে দেওয়ার মতো এই কথা তো আপনার নবী কয় জানি। আপনার নবী কয়ে গেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে, যে মুরতাদ হয়ে যায়, তার কল্লা কাইটা ভালো। এটা আপনার লুচ্চা নবী, জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে। আপনি কি এটা শুনছেন যে আপনার নবী বইলা গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার কল্লা উড়াইয়া দাও, এই কথা যে আপনার নবী জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে, এটা কি আপনি কথা শুনছেন আগে? হ্যালো বড় ভাই আপনি কি এই কথাটা কখনো শুনছেন? আপনার জঙ্গির বাচ্চা ভাই, আপনার এখানে আসা হচ্ছে কি আমি বলি, আপনি যখন নিজের কথা বলেন তখন ফোন আমার আবার মিউট করে দিতে হচ্ছে। ভাই আপনাকে যেটা প্রশ্ন করি আপনার একটার উত্তর দেন না। আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী তো এটা বলে নাই যে যার যার বিশ্বাস তার তার কাছে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাহলে ত্যাগ করতে দাও, ওর মতো যাও গা, অসুবিধা কি? এটা তো আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলে নাই। ইকবাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইকবাল ভাই আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ইকবাল ভাই এই যে উনি বলতেছে যে উনি কত সুন্দর সুন্দর কথা বলতেছে, যার যার বিশ্বাস তার তার কাছে, তারপরে কিন্তু ওনার নবী তো ভাই এটা বলে নাই, তাহলে মানে উনি এগুলা কোথা থেকে বলতেছে আমি তো বুঝতেছি না। না এবং নবী যে বলে নাই, নবী যেটা বলছে এটাই পয়েন্ট। তো প্রথমে আমি এই শুয়োরের বাচ্চা মোহাম্মদকে একটা গালি দিয়ে শুরু করি, এবং শুরু করে আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে উনি যে বলতেছেন আপনি গালি দিয়েছেন তার সাথে কথা শুরু হওয়ার আগেই আপনি, আমি জানি না যে কোনটা গালি ছিল, বাট তার কথা অনুযায়ী গালি যদি দিয়েও থাকেন, এটাকে আপনি তাকে দিছেন তার সাথে কথা বলার শুরুর আগে, এটা আপনি কি গালি তাকে দিছেন?
না, তাকে আমি একটাও গালি দিইনি। একটাও গালি দেননি, তাই না? তো সেই কথাটা যে ভাই আপনার তো ভাই আমার সাথে কথাই হয় নাই, আপনি কেন গালি দিতেছেন, এটা তো ভাই আপনি যদি তাকে গালি দিতেন সেটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। মোহাম্মদের সাথে তো আপনার হিস্ট্রি বহু আগের, তাই না? এবং সেই জিনিসটা তো ভাই মোহাম্মদও শুরু করছে, যেটা কিনা আপনি এখন বললেন যে মোহাম্মদে প্রথমে বলছে যে আপনারা মারি ফেলতে হবে, রাইট? একদম, একদম, হ্যাঁ। তাহলে তো ভাই সে তো অলরেডি মানে এখন এই জিনিসটা সে ডিজার্ভ করে। আপনি আপনার যে অনুভূতি সেটা তো আপনি এক্সপ্রেস করবেন। আপনি তো গিয়া প্রথমে আকবর ভাই মোহাম্মদ নিয়ে কিছু বলেন নাই, আপনি ভাই জন্মাইছেন মোহাম্মদ আগে থেকে বলে দিতেছে যাই তোর বেটা এখন আমার ইয়ে করতে হবে, আমি যে ধর্মটা বতলাই দিছি এটা তোর মানতে হবে, আমি যা যা বলছি এগুলো তোর করতে হবে, আর যদি না করস তাহলে তোর কল্লাটা ফালাইতে হবে। এইটা কি ভাই মানে আপনার সাথে মোহাম্মদের যে সম্পর্ক এটা শুরু হচ্ছে এটা দিয়ে, ঠিক না? হ্যাঁ, একদম, হ্যাঁ। তো তাহলে পরে এখানে তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। ওই দেখেন ইকবাল ভাই, 1 নাম্বার হইতেছে মোহাম্মদের বইলা গেছে বাচ্চা কাচ্চা জন্ম দিলে ওরাও মুসলমান, ওগরে ইসলাম ধর্ম পিটায় পিটায় ওগরে নামাজ পড়াবি, 10 বছর বয়সে পিটাবি ওগরে নামাজ পড়তে। তারপর নুনুটা কাইরে দিচ্ছে, মনে করেন আমার সুন্নত করে দিচ্ছে, আমার সুন্নতে খতনাটা করে দিচ্ছে, আমার জিগাও নাই কেউ, খতম করে দিল আমারে। হ্যাঁ, কোথাকার কোন লুচ্চা নবী বলে গেছে, এটার জন্য আমার নুনু কাটা গেছে। এখন এরপরে আমার আবার কইলো যে এই যে পরিবারে তুই জন্মাইছস এই বিশ্বাসটা তুই ত্যাগ করতে পারবি না, ত্যাগ করলে তোরে কলা ফালাই দেবো। এখন তো আমার দেখতে হবে তো ভাই, এত যে আসিফ ভাই ওই হালায় যা যা করছে, এই যে ধর্ষণ মর্ষণ খুন, এগুলো নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এগুলো আপনার ভালো মানতে হবে। হ্যাঁ, ভালো মনে করতে হবে। কি অদ্ভুত কথা আবার বার্তা ভাই। তো যখন তাহলে আমি এই যে ধর্মটা ত্যাগ করতে যাচ্ছি তখন আবার আমারে বলতেছে আমার নাকি মেরে ফেলবে। এগুলা কি? ভাই আপনি যদি কিছু নাও বলেন, আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে মোহাম্মদ ভাই তুমি যা করছো ভাই ঠিক আছে, এটা নিয়ে কিছু করলাম না, আমি খালি ভাই এই ধর্মের মধ্যে থাকতে চাই না, ও মা এতেও তার সমস্যা। তো তাহলে পরে যে লোক আপনারে খুন করার আদেশ দিয়ে গেছে, হ্যাঁ, আপনি তাকে নিয়ে কিছু বলছেন যে ডিইটি বা যে সত্তার অজুহাত দেখায়া সে বলতেছে যে আপনারা খুন করা লাগবে। হে, এটা কিন্তু সে শুরু করছে ভাই, আপনি জন্ম হয়েছেন ওই দিন, ও জন্ম হওয়ার আগে থেকে বলে দিয়ে গেছে যে এই আসিম মহিউদ্দিন যদি কোনোদিন আমার কথা না শুনে এটা খুন করে ফেলতে হবে। তো এইখানে তো ভাই আপনি এই যে বড় ভাই তাকে তো কিছু বলেন নাই যে হ্যাঁ, আমি তো বড় ভাইকে কিছু বলি নাই। বড় ভাইকে আমি সম্মান করে বড় ভাইও বলছি, বড় ভাই বলতেছে, কিন্তু বড় ভাই বলতেছি। বড় ভাইকে জিজ্ঞেস করা যায় যে বড় ভাইরে মানে সে তাকে বড় ভাইকে কখন গালি দেওয়া হইলো বা কোন গালি দেওয়া হয়েছে, এটা তো আমি তো বুঝতেছি তাহলে না। ওনাকে একটু আনমিউট করে দেখি। বড় ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে বড় ভাই আপনাকে কি আমরা একবারও গালি দিয়েছি? ভাই আমি একটু বলি আগে, উনি তো রাগ করছে, রাগ করে কিছু মনে কষ্ট পাইছে। আচ্ছা, না না এনে আমার সাথে বসা সমস্যা। আচ্ছা, কিন্তু ওনার কথাই আমরা শুনতে চাই। আমি কি বলি ভাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গির বাচ্চা জঙ্গি বলে গালি দিতেছেন, আচ্ছা তার বাপও তো জঙ্গি আছিল না, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি বলতে পারেন? ভাইয়া এটা কি তাকে দিছে গালি ভাই? তার 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 নেতারে দেওয়া হয়েছে, তো কষ্ট পাবে। আমার বাপরে গালি দিলাম, কষ্ট পাবো না? ভাই শুনেন কথাটা, তার নেতা যে হ্যাঁ কি বলে গেছে আসিফ মহিউদ্দিন সম্পর্কে, আসিফ মহিউদ্দিনকে হত্যা করার কথা বলে গেছে না? আচ্ছা সে তো একটা খারাপ কাজ করছে, তাই না? এই একই খারাপ কাজ আসিফ ভাইও করলো। কোথায় খারাপ কাজ করলো? হত্যা করার কথা বলছে, আর যাকে হত্যা করার কথা বলতেছে সেই লোকে বলতেছে বেটা দেখ কতখানি জঙ্গি। এটা কি ভাই এক কাজ হইলো? এটা কি বললেন আপনি? আচ্ছা, আসিফ ভাই আপনাকে একটু মিউট করে একটা প্রশ্ন করি যে এক পক্ষ আমারে জবাই করতে বলছে, আর এই জবাই করার কারণে আমি ওই পক্ষরে বলছি যে আল্লাহর পাশা কালা বা জঙ্গি, হ্যাঁ, বা জঙ্গির বাচ্চা জঙ্গি। এই দুইটা কি সমকক্ষ হইলো? একটা জাস্ট একটা ওয়ার্ড যেটা মুখ দিয়ে বাইরেছে, যেটা কাউকে কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা জিনিস হইতেছে তা এই ওই জঙ্গির বাচ্চা জঙ্গির মানে মনে করেন 180 কোটি উম্মত আছে, এটিরে হুকুম দিয়ে গেছে আমার কল্লা ফালাই দিতে। এবং আপনার কাছে আরেকটা জিনিস খাটে, সেটা হচ্ছে যে ওই যে মানে পাগলা কুত্তা ফলোয়ার যেগুলো আছে ওগুলো অলরেডি আপনাকে আঘাত করছে, অলরেডি আপনাকে খুন করার চেষ্টা করছে। এই যে তার নেতার কথা বলতে সেই নেতার পাগলা কুত্তা ফলোয়ার যেগুলো আছে অলরেডি করে ফেলছে, কিন্তু আপনার আরো বেশি অধিকার আছে এই জঙ্গি নেতা তাকে সমালোচনা করে, আপনার যে যা মনে চায় আপনার তার বিরুদ্ধে সেটা বলার ভাই আরো বেশি অধিকার আছে আপনার। আপনি বলেন দেখি এই যে নাস্তিক ভাই নাকি, এই যে আপনি বলেন দেখি, আপনাকে কেউ যদি বলে, আপনার এলাকায় যদি কেউ বলে যে আপনারে হত্যা করতে হবে, আর আপনি যদি সেই নেতাকে নিয়ে কিছু বলেন যে হালাতে একটা পুরো জঙ্গি, দুইটা এক সমান হবে ভাই? বলেন দেখি। যেটা জিজ্ঞেস করছে শুধু সেটার উত্তর দিবেন। যেটা জিজ্ঞেস করছি ভাই শুধুমাত্র সেটার উত্তর দিবেন। আপনাকে যদি আপনার এলাকায় কোনো গুন্ডা যদি বলে যে আপনাকে খুন করতে হবে, আপনি যদি গুন্ডা, এই দুইটা কি এক সমান হবে? একই কাজ হবে?
আচ্ছা এই বলে আমি একটু বলি, হ্যাঁ আসলে উনি জীবনও যেটা কখনো জিজ্ঞেস হয়তো শুনে করছি নাই সেটার যে উত্তর জানতে চাই ভাই, ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ না, গালি না, না, দিতে আরে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী মারি ভাই। এই কথাটা আপনি বলছেন যে আসিমউদ্দিন ভাই আপনি তো তাহলে একই কাজ করলেন। না, আপনি তাহলে বলবেন এখন। যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন। এই কথাটা আপনার বড় ভাই করে নাই। আপনি বলছেন যে হ্যাঁ, উনি তো বলছেন, তাহলে তো আপনি তো একই কাজই করলেন। হ্যাঁ এই আমি বলছি। উত্তর মুখ দিয়ে বেরিয়েছে। এখন বলেন, আপনাকে কেউ যদি হত্যা করার অধিকার দেয় এবং সেই গুন্ডার যে যে মাস্তান বাহিনী আছে ওদেরকে বলে দিচ্ছে যে এর যেখানে পাবে বা ওরা মেরে ফেলবা। এই এখন আপনি যদি ওই লোকের ব্যাপারে যদি আপনি বলেন সেটা একটা জঙ্গি, সেটা একটা গুন্ডা, এটা একই কাজ হবে কিনা বলেন? এখন তো উনার সাথে কথা বলতেছে, উনারই সবার বলতেছে। কাজ হবে কিনা সেটার উত্তর দেন ভাই। মানে বুঝলাম না বিষয়টা। আবার বলে বুঝলাম না বিষয়টা। একজন বলতেছে আপনাকে হত্যা করতে হবে। কারণ হ্যাঁ আপনি সমান হয় না, সমান হয় না, বুঝছি সমান হয় না। তাহলে এখন আসিমউদ্দিনের কাছে মাপ চান আপনি। আপনি যে বললেন আসিমউদ্দিন এই যে মোহাম্মদের মতো জঙ্গি মোহাম্মদ যে জঙ্গি কাজটা করতে বলে গেছে তার 180 কোটি পাগলা কুত্তা ফলোয়ারদেরকে যে মাইরা ফেলাইবা, আর আসিমউদ্দিন তাকে নিয়ে কিছু বলছে, তাও কি মানে তাকে হত্যা করতে বলছে এরকম একটা ব্যক্তিকে আপনি যে বললেন একই কাজ করছে, এই জন্য আপনি মাপ চান। বলেন যে আপনার ভুল হচ্ছে এখন, এরপর আপনি কথা বলবেন। বলেন আপনার ভুল হয়েছে, বলেন এটা আসিমউদ্দিনকে বলেন যে ভাই ভাই এটা আমার ভুল হয়েছে, বলাটা বলেন। আমরা তো আর তাকে হত্যা করতে চাই না। আপনি করতে চান কিনা সেটা আপনারা তো বলেন নাই, সেই জন্য আপনি তো হত্যা করতে চান নাই, কিন্তু এই জন্য তো আপনারা তো নিয়ে তো কিছু বলে নাই। যে হত্যা করার আদেশ দিয়ে গেছে তাকে নিয়ে বলছে এবং সেটারে আপনি এক মিলাইছেন। এটা তো খুবই একটা খারাপ কাজ করছেন আপনি। এই কাজটার জন্য আপনি মাপ চান তার কাছে, বলেন যে ভাই আপনার ভুল হয়েছে এটা। অন ভাই কারো বাপে যদি চুরি করে তার পোলারে কি ডাইরেক্ট কোন যায় যে তোর বাপে চুরি করছে? হ্যাঁ বলা যায়, হ্যাঁ বলা যায়। বাপ যদি চুরি কেন করে বলবো? আমরা তো ভদ্র মানুষ, আমরা সভ্য সমাজে বসবাস করি। ওনার বাপে চুরি করছে ওরা আমরা কিছুই করবো না। বাপ যে চুরি করছে এটা কি সভ্য কাজ হলো? এটা আমরা কারো কাছে বলবো না, সমস্যা কি? এটা আস্তে আস্তে এমনিতে রেখে দেবো, হয়তো বাপ ভালো হয়ে গেছে। বাপ যদি চুরি করে কারো অধিকার যদি লঙ্ঘন করে অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে। অবশ্যই বলতে হবে যে ভাই এই লোকটা চোর। এখন আপনি এই জন্য ওই ছেলেটাকে দায়ী করতে পারেন না, ছেলেটাকে দোষী করতে পারেন না। অবশ্যই আসিমউদ্দিন সেটা করে নাই, আসিমউদ্দিন সেটা করে নাই। কিন্তু ভাই মোহাম্মদের অনুসারীরা তো ভালো হয়ে যায়নি তো। হ্যাঁ, আসলে ভাই ঘটনা কি, আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারে গালি দিলে উনি অতটা কষ্ট পেতেন না যতটা গালি মানে কষ্ট পাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালি দেওয়ার কারণে। রাখেন আপনার কষ্ট। খুন করতে বলে গেছে, তারা খুন করতেছে। পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মানে মানুষ মারে ফেলছে ভাই, এদিকে ওদিকে বাচ্চা টাচ্চা সব গাড়ি উঠে দিতেছে, বোম মারতেছে তাদের। এই যে পাগলা কুত্তা মোহাম্মদের মানে ফলোয়ার যারা, আপনি সেটা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। যান বাইতুল মুকাররমের সামনে যান, গিয়ে বলেন যে মোহাম্মদ এই কাম করতে বলছে, এটা খুবই খারাপ করছে, দেখেন তার পাগলা কুত্তা ফলোয়ার আপনারা কি করে। কিন্তু সেটা কথা না, কথা আপনি এড়াই যাবেন না। আপনি যে দুইটারে একই কাতার ফালাইলেন, আপনি নিজেই বললেন যে সমান হয় না। এই যে সমান হয় না, না হওয়ার পরেও যে আপনি বললেন একই কাজ করছে, তাকে যে একই নোংরা কাজের জন্য তাকে যে দোষী বানাইলেন, অভিযুক্ত করলেন, এই কারণে আপনাকে তো ছাড়বো না আমি ভাই। এই কারণে আপনাকে তো বলতে হবে যে আপনি এই জন্য দুঃখিত। বলেন তাকে প্রথমে, তারপরে কথা বলবেন। বলেন যে আপনি দুঃখিত, এই যে কাজটা মোহাম্মদ করছে সেই একই খারাপ কাজের কাতারে আসিমউদ্দিনের কথাকে আপনি ফালাই দিচ্ছেন, এই জন্য আপনি বলেন, দুঃখ প্রকাশ করেন। আপনি প্রথমে বলেন সেটা। আপনি তো নিজেই স্বীকার করলেন সমান হয় না, তো আপনার এখানে দুঃখ প্রকাশ করা উচিত না? বলা উচিত না যে আপনি দুঃখিত এই কাজটা, এই কথাটা বলার জন্য? আপনি সভ্য সমাজের কথা বলতেছেন, আমরা সভ্য, এই কথাটা বললেন না আপনি। তো আপনি যে একটা মানুষ যে কাজটা করে নাই সেই কাজের অপবাদ তাকে দিলেন, এখন আপনার কি করা উচিত বলেন? বিশেষ নেই, সবই জানি। বলেন ভাই আপনার কি করা উচিত? বড় ভাই আপনি একটু আসেন, মাইকের কাছে একটু আসেন, আপনি আপনার সাথে একটু কথা বলি বড় ভাই। কি বলেন ভাই? আমি তো শুনতে পাই না এখন। আমি আপনার কথা বলি, বুঝছেন ভাই? আপনার তো আমাদের কি করা উচিত ভাই? আপনি বললেন না যে সমান সমান না, কিন্তু এরপরেও তো আমি ওটা নেই। হ্যাঁ সরি, না এটা বড় ভাই, ইকবাল ভাই, এটা হইতেছে ওনার ওইটা বড় ভাই। হ্যাঁ ওটা চলে গেছে। দেখেন ভাই, মানে অবস্থাটা দেখেন যে বাংলাদেশের কালচারে এই জিনিসটা যে একটা যখন কেউ একজন ভুল করে, সে নিজে কিন্তু বললো যে সমান হয় না, কিন্তু ভাই তার মুখ দিয়ে ভাই কোনোদিন এই জিনিসটা বাইরে হবে না যে আচ্ছা আই রিগ্রেট ইট, আমার এটা আসলে বলা উচিত হয়নি বা আমি দুঃখিত। মাপ চাওয়ারও দরকার নাই ভাই, মাপ চাওয়া আরেকটা জিনিস, এমন না যে ভাই হ্যাঁ বাদ দেন ইকবাল ভাই, এটা বাদ দিচ্ছি। আমি এটাই বলতেছি। বড় ভাইকে আমরা একটু জিজ্ঞেস করি, বড় ভাই জানে কিনা যে মুরতাদ হত্যার বিধানটা ইসলামে কি, এটা আপনি জানেন কিনা বড় ভাই, বলেন তো। ওটা বড় ধরনের ব্যাখ্যা আছে, আমরা ওই ব্যাখ্যা কিছু জানি না হয়তো। ব্যাখ্যা আমি জানতে চাচ্ছি না, ব্যাখ্যা তো জানতে চাচ্ছি না ভাই, শাস্তিটা কি সেটা আপনি শর্টকাট জানবেন নাকি? সব কি শর্টকাট জানবেন নাকি? ব্যাখ্যা জানবেন না, জানলে কি জানবেন? যখন ব্যাখ্যা আমার জানার দরকার হবে তখন আমি আপনাদের জিজ্ঞাবো ভাই। আরে ভাই ব্যাখ্যা তো হবে কেন? ওরে ভাই ব্যাখ্যা তো হবে কেন সেই শাস্তি, সেটার আসিমউদ্দিন তো জানতে চায় না। আসিমউদ্দিন জানতে চাইছে শাস্তিটা কি রে ভাই? যখন আপনারা জিজ্ঞেস করবেন কেন এই শাস্তি, তখন ব্যাখ্যা দিয়েন। আগে বলেন শাস্তিটা কি।
আচ্ছা কি একটা শাস্তি? কথা বড় ভাই একটা হ্যাঁ, কথা জি, জি, শুনেন। বলেন। মোটা দেওয়ার শাস্তি কি? মনে করেন ইকবাল ভাইরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? ইকবাল ভাই কি এটা বলা শুরু করবো যে ভাই আমার নাম কি, এটা বলানোর আগে ব্যাখ্যাটা দেওয়া লাগবো? আমার বাপে ছিল কাঠমিস্ত্রি, সে একটা বিয়া করছিল, বিয়া করানোর পরে আমি পয়দা হইলাম, পয়দা হওয়ার পরে আমার বাপের খুব আল্লামা ইকবালের কবিতা খুব ভালো লাগতো, এই জন্য আমার নাম রাখলো ইকবাল। এত ব্যাখ্যা তো আমি জানতে চাইনি ভাই, আমি জানতে চাইছি জাস্ট ইকবাল, আপনি যিনি যুক্ত হয়েছেন ইকবাল নামে, আপনার নামটা কি? উনি জাস্ট কইবো আমার নাম ইকবাল। এরপরে যদি আমার জানার দরকার হয় যে এই নামটা ভাই আপনার মতো কি দুনিয়া চলবো? সবকিছু আপনার মতো চলবো ভাইরে, আমার কথাটা আগে শুনে নেন। না, সেটা বলেন। আপনি যখন নাচছেন কেন বলেন? আরে ভাই একটা জিনিসের ব্যাখ্যা দেন ভাই। হ্যাঁ, এই যে আমি বলি ভাই একটা কথা শুনুন প্লিজ। কথাটা শুনে লন। আমি যদি কখনো জানতে চাই যে ইকবাল ভাই আপনার নাম যে ইকবাল, এইটা কেমনে হইলো, এইটার কাহিনী কি, পিছনের কাহিনী কি, এইটার ব্যাখ্যাটা কি, তখন ইকবাল ভাই যদি কয় আমারে যে হ ভাই এটার তো এমনে এমনে হইছে, আমার বাপে আল্লামা ইকবাল কবি, আল্লামা ইকবালের কবিতা পড়তো, এই জন্য আমার নাম রাখছে, এই তখন ওই ব্যাখ্যাটা উনি বলতে পারে। কিন্তু আপাতত আমি তো সেটা জানতে চাই নাই, আমি জানতে চাইছি ওনার নামটা কি। উনি জাস্ট এক কথায় কইবো আমার নাম হইতেছে ইকবাল, এইটুকু। আপনার কাছে জানতে চাইছি যে শাস্তিটা কি। আবার যখন ভাই ব্যাখ্যাটা এইভাবে প্রশ্ন করার অর্থ হচ্ছে মানে কাউকে ঠেকানো, ঠিক আছে? কাউকে ঠেকানো। এইভাবে তো মানে প্রশ্ন করতে হবে রাজনৈতিক ভাই। জিনিস। ভাই এইভাবে তো প্রশ্ন করতে হবে ভাই, শুধু জানতে চাইছি ভাই, যে শাস্তিটা কি? আমি কোনো আদালতে দাঁড়াই নাই, বুঝছেন? শাস্তিটা কি ভাই? আপনি যদি বলবেন আসামি শাস্তিটা কোনো কি? আপনি জেরা করবেন আমারে। আরে এখানে জেরা কি রে ভাই? আপনার ধর্ম নিয়ে কথা হইতেছে, জানতে চাচ্ছে যে শাস্তিটা কি? ভাই আপনি আমার ভালো করে ধর্ম নিয়ে কথা শুনেন, আমার ধর্ম নিয়ে কথা বলবে যারা যারা আমার ধর্ম সম্পর্কে ভালো জানে। আরে ভাই আপনার ধর্ম যদি আপনাদের কথা বলে কি আমার ধর্ম করতে হবে নাকি? সমস্যা ছিল না। আপনার ধর্ম যদি আপনার পাছার ভিতরে রাখতেন তাহলে সমস্যা ছিল না। আপনার নোংরা ধর্মটা বলতেছে যে না, তোর পাছার ভিতরে রাখিস না। এই ধর্ম মানবেন না, যারা মানে না তাদেরকে দিয়ে গিয়ে তোরা কোপা, এইখানে তো সমস্যা রে ভাই। ভাই আমরা মানি, আমরা কোপাবো, আপনার সমস্যা কি? আপনি মানবেন না। পাশার মধ্যে রাখতেন তাহলে তো ভাই দুনিয়াতে কোনো সমস্যা ছিল না ভাই, আমাদের দরকার ছিল ভাই, না। আমরা কি আপনার জন্য সমস্যা করছি? ও মা আশ্চর্য, আপনার সমস্যা এটা। নোংরা ধর্ম বলতেছে আমার খুন করার জন্য, আমার সমস্যা নেই ভাই। এটা বড় ভাই আপনাকে আপনার সমস্যা তো এটা। বড় ভাই কথা শুনেন। আপনি যদি আপনার আল্লাহ, আপনার রাসূল আর আপনার কোরআন যদি আপনি আপনার পাছার ভিতরে ভরে রাখতেন, আমরা তো ভাই ওখানে দেখতে যাইতাম না যে আপনার পাশে কি গন্ধ আছে। ওই কোরআন আপনি দেখতে বলছে কারা? এটা বল নাকি দেখতে বলছে কে? সেটাই তো আমরা কখনো জানতে আমি কোন পারপাসে আপনার পিছনে লাগি? আপনি কথা আছে এটা? কথাটা শুনে নেন। আপনার পাছার ভিতরে যদি আপনি আপনার আল্লাহ, নবী আর কোরআনের পিতা রাখেন, আমরা তো ভাই জানতেও চাই না আপনি আপনার পাছার ভিতরে কি রাখছেন। কিন্তু আপনার ওই কোরআন, আপনার ওই নবীর কথা, আপনার আল্লাহর হুকুম, এগুলা তো আমাদের জীবনে প্রবলেম তৈরি করতেছে, আমাদের কল্লা ফালাই দিতে চাচ্ছে এই লুচ্চা নবী। কিছু যায় আসে না তাতে ভাই, তাতে কিছুই যায় আসে না আমাদের। ও কিছু যায় আসে না মানে আরে ভাই এই জন্যই তো কথা বলতে হচ্ছে বেটা, মানে এতই জঙ্গি একটা লোকের মানে মাথা ফালা দিচ্ছে। কিছুই যায় আসে না। আপনি মনে করলে জঙ্গি? হ্যাঁ তো জঙ্গি তো, আরে ভাই একটা লোক আরেকটা লোক আপনি মনে করেন কোন সমস্যা নেই। জঙ্গি তো এটাই কোনো বলে। সমস্যা নাই দূর ভাই, জঙ্গি ঠেকার অভাব আছে নাকি? কত লোক জঙ্গি বলে, আমরা যাবো না আপনি যেটা কথা এটাকে জঙ্গি বলে, যে জঙ্গির একটা জঙ্গির ব্যাখ্যা আপনার কাছে নিতে হবে আমার। আপনি এই যে মূর্খ ভাইয়া জীবন আমার তো আপনার কথাবার্তা শুনে আপনি নিজে মূর্খ ভাইয়া বলেন। কোনদিন স্কুলে যান নাই। জঙ্গির তো সংজ্ঞা আছে ভাই, আপনি যেটা বলছেন এটাই হচ্ছে সংজ্ঞা, যে আপনার মতবাদের কারণে আপনার কথা মতো সংজ্ঞা বলেন কি? আমি সংজ্ঞা আপনি কি? কথা শুনেন আপনি কি এটা বলেন? কথা শুনেন কি সংজ্ঞা দেন? সংজ্ঞা কি? অথরিটি কি আপনার? কথা শুনেন কিছু শিখতে পারবেন ভাই, কথা শুনেন কিছু শিখতে পারবেন। আপনি কাছে কোনো শিক্ষা দেন আমি কি বলেন আপনি? আপনার আমি মনে হচ্ছে কিছু শিখব নাকি? কাউকে হত্যা করতে চান, কারো উপর যদি আঘাত চালান, এই যে এটাকেই ভাই জঙ্গিবাদ বলে, ঠিক আছে? আপনার মতবাদ প্রচারের জন্য উদ্বুদ্ধ হয়ে আপনার এইটাই আপনি তো জঙ্গি নাকি ভাই? আপনি বলেন দেখি ভাই, হিন্দুরা যদি বলে যে তুই হিন্দু কেন না, আপনারা যদি বলে এবং আপনার কল্যাণ হতে চায়, এই জিনিসটা কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে? তার ধর্ম মত সে বলতে পারে, আমার কাছে কিছু মনে হয় না। বলতে তো হবে, বলার কথা বলি নাই তোরে ভাই, শুধুমাত্র এই যে এই জিনিসটা গ্রহণযোগ্য হবে কিনা আপনারা কোপানো। হ্যাঁ, কি গ্রহণযোগ্য হবে না? গ্রহণযোগ্য হবে তার কাছে গ্রহণযোগ্য। আরে বুঝছি তো, তার মানে কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, তাই না? এখন কেউ যদি আয়সা কোপাইতে চায় আপনি কি করবেন ভাই? আমি পারলে তার সাথে প্রতিরোধ করবো, না পারলে করবো না। আরে না পারলে করবেন ভাই, এইটাই তো কথা। আমরা তো এটাই করতেছি, আমরা বলতেছি আপনাদেরকে যে আপনাদের জঙ্গি ধর্ম পাশার ভিতরে ঢুকে রাখেন, আপনার আমারে কেন মারতে আসবেন? এইটা হচ্ছে কথা। এই যে দেখেন আমার যদি ধর্মের মধ্যে আপনি আমাকে আঘাত করতেছেন কথার মাধ্যমে হোক, আমি এটা প্রতিবাদ করবো না। আমরা তো সেটাই করতেছি, আমরা কি এসে আপনারা মারতেছি নাকি? আমরা তো কথাই বলতেছি, আমরা তো কথার মাধ্যমে বলতেছি যে আপনার আল্লাহর বস্তে ভাই আপনার জঙ্গি ধর্মটা আপনার পাশার মধ্যে ঢুকে রাখেন, আপনার ধর্ম আপনি যা খুশি তাই করেন গিয়ে ভাই। আমগোরে ভাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাউকে উস্কিয়ে দেওয়া। প্রপার কোনো ব্যাখ্যা আপনাদের মধ্যে নাই। বড় ভাই একটা কথা শুনেন, আমরা একটু বলে দিবেন এক সেকেন্ড একটু শুনে নেন ভাই, যে একটু পাসা বা আল্লাহ টেনে একটু কথা কম বলে। আমি তো আপনার সাথে সুন্দর কথা বলছি, তার মানে বোঝা গেল কি আমাদের নিজেরা নিকৃষ্ট লোক।
এই পাঁচা জঙ্গি ভাই এগুলো একটু এড়িয়ে চলেন ভাই। কখনো তো আমি আপনার কথা বলি নাই। বলা যাবে না ভাই, খুন করতে বলতেছেন আপনি আমাদেরকে এখানে এসে বলতেছেন পাঁচা জঙ্গি বলে না, মানে মাথা মতো ঠিক আছে ভাই? যে কোনো হোক, ভাই, আমি তো আপনাকে ঠিক বলি নাই, আমার বলছে না, উনি আমি তো বলি নাই, তাই না? উনি কিন্তু বলছে আপনি- উনি সাথে আপনি বসে কথা সবাই বলবেন। বলতেছেন। আচ্ছা আপনাদেরকে একটু এই জন্যই তো তাকে বলতেছেন, এই জন্য তো আপনার বড় ভাইরে বলতেছেন, এই জন্য তো মুহাম্মদরে কইতেছি, আল্লাহরে কইতেছি। ওই বড় ভাইরে কি এখন পর্যন্ত বড় ভাইরে নিয়ে কিছু বলছে কেউ এখন পর্যন্ত? বলে নাই তোর ভাই, যদিও বলা উচিত। আপনার বড় ভাই কিন্তু দেখেন, আপনার বড় ভাই কিন্তু মনে করে যে আমাদের কল্লা ফালা দেওয়া উচিত, এবং আমরা যদি সামনাসামনি পাইতো সে তো ভাই তার বাসাতে ছুরি কাটি এগুলো নিয়ে তো ভাই কলাটা ফালা দেওয়ার চেষ্টা করতো। আপনার বড় ভাইরে নিয়েও বলা উচিত, কিন্তু এরপরে কি এখনো কিছু বলে নাই। আল্লাহর বস্তে যখন কিনা আমাদেরকে বলবেন ভাই আমাদের মনে আঘাত দিন না ভাই, অনুভূতিতে ভাই, এগুলো এগুলো যখন বলবেন তখন এই জিনিসটা চিন্তা করেন যে যে অনুভূতির কথাটা বলতেছেন, যে ধর্মের অনুভূতির কথা বলতেছেন, সেই ধর্মে আমাদেরকে কি করতে বলা হয়েছে এইটা চিন্তা করে তারপরে ভাই আমাদের কাছে রিকোয়েস্টটা করেন, ঠিক আছে? কিন্তু ইকবাল ভাই এই একই কাজ তো তার নবীও করছে। হ্যাঁ, একই কাজ তো আপনার নবীও করছে ভাই, এই এই কাজ হ্যাঁ তো নবীও করছে। কটূক্তি, নোংরা কটূক্তি, এই যে মানে লাত মানাত উজ্জা দেবদেবীদেরকে নিয়ে নোংরা কটূক্তি, সেটা তো তাদের নবীও করছে। এবং যেই ওই জিনিসটা এবং তাদের শুধু নবী নবী না, করছে। তারা নিজেরাও ভাই এই যে যে 100 কোটি পাগলা কুত্তা ফলোয়ার দেখেন, হিন্দু মিন্দু যেখানে যায় তারা কিন্তু অন্য ধর্মের লোকজন, অন্য ধর্মের মধ্যে যা আছে এইগুলো নিয়ে ভাই মানে মারাত্মক আপনার কটূক্তি এবং মকিং যা মনে চায় তারা করে, কিন্তু যা মনে চায় তারা করে। এগুলো মোহাম্মদের কাছ থেকে শিখছে, তাই না? আমরা তো করবো, কিন্তু আপনি কেন করবেন ভাই? আপনি আমার আল্লাহকে দিয়ে কেন বলবেন ভাই? আমরা তো ঠিকই কালী দেবী, তারপর দুর্গা দেবী, এদেরকে নিয়ে কটূক্তি করবো, কিন্তু আপনারা আমার ধর্মকে নিয়ে আবার বলতেছে যে হ্যাঁ তোকে মারি ফেললে আমার কিছু যায় আসে না, মানে কি একটা অবস্থা ভাই, মানে এরা আমরা একই সমাজে এদের সাথে থাকবো, মানে চিন্তা করে দেখেন, মানে মেরে ফেললে কিছু যায় আসে না, এরা আবার এখানে এসে কান্নাকাটি করতেছে যে ভাই আমার ধর্মীয় অনুভূতিতে ভাই, হ্যাঁ ভাই আমার বাইরের ধর্মীয় অনুভূতি আঘাত দিন না ভাই। চিন্তা করে দেখেন এই লোকটা কি এখন পর্যন্ত তাকে বলছে, তার ভাইকে বলছে যে ভাই আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা কিন্তু ভাই বা এই যে আপনার যে ধর্ম সেই ধর্মের দোহাই দিয়ে কিন্তু আমরা বা আপনি বলতেছেন ওকে মাইরে ফেলার কথা, একবার বলছে তাকে যে ভাই এই জিনিসটা কি ঠিক? তাদেরকে মাইরা ফেলার কথা বলতেছে শুধুমাত্র ধর্মে নাই বলে। বলছেন কখনো যে যে ভাইটা যুক্ত হয়েছেন? বলছেন জীবনে কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে যে একটা তো বিশেষ একটা ব্যাখ্যা আছে, আপনি কোথায় বলছেন এটা? ওরে ভাই যে ব্যাখ্যা থাকুক না কেন রে ভাই, ধর্মে নাই এই কারণে আপনার ব্যাখ্যা, আপনি যদি সব চলবো নাকি দুনিয়ায়? আমি ব্যাখ্যা দিছি নাকি? আমি ব্যাখ্যা দিছি এখন পর্যন্ত? আপনি কি বললেন এটা? বলছে মেরা ভালো কথা, ঠিক আছে মেনে নিলাম, খালি ওই মাসটা মেনে নিলে হবে নাকি? মেনে যদি নেন সেটা নিয়ে কথা বলেন, এটা কি ধরনের ফালতু কথা ভাই, কি ধরনের ফালতু একটা আদেশ? আপনার মতামত চলবো নাকি? আপনার কাছে ফালতু কথা এটা? ওরে ভাই তাহলে আপনার কাছে খুবই ভালো লাগে এটা জিনিসটা যে একজন চিন্তা করে দেখেন ভাই, আসিফ ভাই হে বলতেছে তার কাছে কত ভালো লাগে যে কাফেরের কোপাইতে বলছে, এটা তার কাছে কত ভালো লাগে। বলে হয় নাকি যে এখান থেকে আচ্ছা যুদ্ধের মধ্যে আপনি তোমার বসে বসে পাগল যুদ্ধের মতো কথা বলছে, সকল কথা যুদ্ধের মধ্যে এই ব্যাখ্যাটা যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে কথা বলা হয়। যার মনে চায় সে তার ধর্ম পালন করবে। তোর ধর্ম ইসলাম থাকলে তুমি কবে কিনি? ইসলাম থাকলে মানে প্রতারক, তা তোমার বই ইসলামের প্রতি মারবো মানে বেটা তোর তো হিন্দু ধর্ম থেকে কথা বলতে পারে যে ইসলাম হিন্দু ধর্ম একই কথা বলতে পারে যে ইসলাম হলো প্রতারক ধর্ম। অনুভূতি আঘাত দিচ্ছে এগুলি বলবি বেটা। কে বলছে? শোন বেটা শোন, আমরা চাই যে আমরা চাই কেউই কাউকে না মারুক, এসব ধর্ম মর্ম এগুলোতে বিশ্বাস করে কেউই কাউকে না মারুক। একজন হিন্দু বড় ভাই আমি একটা কথা বলি শুনেন ভাই, যার ধর্ম ভাই না না যেহেতু আপনার ধর্ম পালন করেন না, ঠিক আছে বড় ভাই কথা শুনেন, আগে কথা শুনেন। যার ধর্ম তার পাছার ভিতরে ঢুকায় বয়া থাকেন, মাঝে মাঝে আপনি আঙ্গুল ঢুকায় গন্ধ শুকতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়, আমরা সেই গন্ধ শুকতে চাই না। আপনার পাছার গন্ধ কেউ শুকতে চায় না ভাই। কি ধর্ম তাই না এটা বলতে পারেন, গন্ধ শুকা ভাবতে পারেন ওয়াও ইস রে আরে কত সুন্দর ধর্ম, আমার কত সুন্দর গন্ধ আসে এখান থেকে। হ্যাঁ এটা আপনি ভাবতেই পারেন আপনার পাছার গন্ধ শুকা, কিন্তু এটা আর কেউ এই গন্ধ শুকতে চায় না ভাই। আপনার আল্লাহর রাস্তে আপনি সেটা বলেন। আরে ভাই লোক এই মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ মানে শিশুকামী ধর্ষক মোহাম্মদ 78% লোক মনে করে যে মোহাম্মদ জঙ্গি ধর্ষক। কোথায় ভাই কথাটা তো শেষ হলো না তাই না? চুপ থাকে
বড় ভাই কথাটা শুনে নেন। মনে করেন আপনি মাঝে, মাঝে রাতের বেলা আঙ্গুল ঢুকায়, ঢুকায় গন্ধ শুকেন। হ্যাঁ? এটা আপনি শুকতেই পারেন। এটা তো কারো কিছু বলার এই ধরনের মন্তব্য করা ভাই অন্য আরে আপনি দাঁড়ান, করেন দাঁড়ান, ভাই, আবার আমি কথা কইতেছেন। আবার কথা। কিন্তু আপনার ওই পাছার গন্ধ যে আরেকজনেরও ভালো লাগবো সেটার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? আপনাকে মিউট করে এখন কথা বলতে হইতেছে। যে আপনার ওই যে আঙ্গুল ঢুকায়, ঢুকায় যে আপনি গন্ধ শুকেন এবং ওয়াহ! ইস! কি সুগন্ধ রে! এটা ভাবেন, এটার যে সবার জন্য নেসেসারি হবে এমন তো কোনো আইন নাই ভাই। আরেকজনের কাছে সেই গন্ধটা ভালো নাও লাগতে পারে। এবং সে বলতে পারে আমি এই ধর্মের গন্ধ শুঁকতে চাই না। আমি এই নোংরা ধর্মের গন্ধটা শুঁকতে চাই না, আমার ভাল লাগে না। তার অধিকার থাকা উচিত যে সে সেই ধর্মটা ত্যাগ করবে, ত্যাগ করে সুখী সুন্দর জীবনযাপন করবে। তার যেরকম ভাল লাগে, তার যদি অন্য কোনো ধর্ম ভাল লাগে সে নিল, তার যদি নাস্তিক হইতে ভাল লাগে সে নিল। এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও, তার কল্লা কাইটা ফেলো। এইটা বইলা গেছে। এই কারণে আরেকজন মানুষের অধিকার লঙ্ঘন হইতেছে। আপনি আপনার পাছার গন্ধ আরেকজনরে শুকাইয়া তার কাছ থেকে দাবি করতেছেন যে সেও সেটার প্রশংসা করবো যে আপনার কত সুন্দর গন্ধ রে ভাই আপনার ধর্মের। হ্যাঁ, এইটা তো ভাই সবাই করব না। আপনি করেন, আপনার পরিবারের লোকজন হয়তো করে, আপনার মানে দোস্ত বন্ধুরা হয়তো করতে পারে, কিন্তু সবাই তো এটা করবো না। কারো কারো কাছে এটা খারাপও লাগতে পারে। সেই খারাপ যাদের লাগবে তাদের অধিকার থাকা উচিত যে তারা এই ধর্মটার পাশে লাথি মেরা অন্য কোনো কিছু বিশ্বাস করবে বা অন্য কোনো কিছুই বিশ্বাস করবে না। সেই অধিকারটা একটা সভ্য সমাজে থাকা উচিত। কিন্তু আপনারা তো জঙ্গি নবীর উম্মত, আপনারা এই জিনিসগুলো বুঝবেন না যে একজন মানুষের বেঁচে থাকার অধিকার সেটা কি জিনিস সেটা তো আপনারা বুঝেন না ভাই। আপনারা যেটা করেন লারায় তাকবীর আল্লাহ ফাকবার বইলা তার কল্লা নামায় দেন। এই জন্য আপনাদেরকে সবাই সারা পৃথিবীর মানুষ জঙ্গির বাচ্চা জঙ্গি বইলা চিনে। সারা পৃথিবীর মানুষ যদি নামের আগায় পাশায় যদি ইসলাম আর মোহাম্মদ দেখে, এয়ারপোর্টে আপনি যদি বিদেশে যান কোনোদিন যদি আপনার সৌভাগ্য হয়, দেখবেন আপনার ন্যাংটা করে আপনার পাছার ভিতরে বাঁশ ঢুকাইয়া চেক করবে যে বোমা ঢুকাই রাখছেন নাকি। আপনার পাছার ভিতরে আঙ্গুল ঢুকায় ঢুকায় টেস্ট করবে যে আপনি কোথাও বোমা টোমা ঢুকায় রাখছেন নাকি। কারণ আপনার নামের আগে তো মুসলমান, নাম দেখে কইবো এটা এই হালা তো জঙ্গি, এরা তো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আইছে, নিশ্চয়ই বোমা টোমা নিয়ে আইছে। এই জন্য আপনাদের 100 বার করে ন্যাংটা করে চেক করবো। চেক করে ভাই, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন সারা পৃথিবীর এয়ারপোর্টে কি অবস্থা। আসিফ ভাই, এই যে লোকটার সাথে কথা বললেন, এই যে আপনি যেটা বললেন চেক করার কথা, এই লোকটার জাস্ট শুধুমাত্র এই লোকটার কথা চিন্তা করেন। আপনি বলেন দেখি ভাই, এই লোকটা যদি কোনো এয়ারপোর্টে যায়, কোনো সভ্য সমাজের এয়ারপোর্টে যদি যায়, তাকে চেক করা উচিত কি উচিত না? এই লোকটার কথা চিন্তা করুন। 100% উচিত। একেবারে একদম মানে পিছন দিয়ে ইয়া ঢুকে পাইপ ঢুকে মানে পাকস্থলী পর্যন্ত যাওয়া উচিত যে কোনো জায়গায় কোনো বোম টোম রাখছে নাকি। কারণ এই দেখেন তার যে মানসিকতাটা চিন্তা করে দেখেন, যে সে বলতেছে যে যে হ তোকে কোপাইলে এটা আমার কিছু যায় আসে না, হ্যাঁ তোকে তো কোপাইতেই হবে, তোর মানুষ না। এই যে তার কাছে এই জিনিসটা কোনো মানে এই জিনিসটা তার মানে মাথার মধ্যে কোনো চিন্তার উদ্বেগ করে না যে এই লোকটা বা একটা লোককে যাকে খুন করার কথা বলতেছে সে আসলে কারো কোনো অধিকার লঙ্ঘন করে নাই। সেইটা বলতেছেও না যে ভাই তুই ইসলাম বা আল্লাহর কথা তুই মাথায় আনতে পারবি না, এই ধরনের কোনো কথা বলে না। সে খালি বলতেছে ভাই তোর ধর্মটা তো ভাই তোর কাছে রাখ রে ভাই, আমারে ভাই এটা নিয়ে ইয়ে করিস না, বিরক্ত করিস না। এতটুকুই, আমি এটার ভিতরে নাই, এতটুকুই তার জন্য যথেষ্ট যে আপনারে খুন করে ফেলা। মানসিকতাটা চিন্তা করে দেখেন ভাই। এবং এই ধরনের পাগলা কুত্তা কোটি কোটি ভাই, তো এয়ারপোর্টে চেক করবে না তো কি করবে ভাই? এটা তো কিন্তু চেক ইকবাল ভাই, জরুরি দরকার। কিন্তু ইকবাল ভাই আমাদের সাথে পার্থক্যটা হচ্ছে এদের যে আমরা কিন্তু মনে করি যে একজন মানুষ যদি ইসলাম ধর্মে বিশ্বাস করতে চায়, চলে গেছে। একজন মানুষ যদি ইসলাম ধর্মে বিশ্বাস করতে চায় তার কিন্তু সেই অধিকারটুকু থাকা উচিত যে সে শুধুমাত্র অন্যের ক্ষতি না কইরা অন্যের বিরক্তির কারণ না হইয়া তার যে বিশ্বাস সেটা পালন করুক গা, যে যা ইচ্ছা করুক গা, আমার কি, আমি তো দেখতে দেবো না। সে যদি ইসলামও বিশ্বাস করতে চায় সে কিন্তু আমরা কিন্তু এই রাইট কে সাপোর্ট করি। তার কারো যদি মনে করেন নাস্তিক থেকে একজন মুসলমান হয়ে গেল, আমরা কি তারে কোপামো নাকি? আমরা তো তারে কোপামো না, তাই না? একদম একদম। আজ পর্যন্ত কোনোদিন শুনেন আসলে এই যে তার যে ছোট ভাই, যেটা আপনি চিন্তা করে দেখেন, তার ছোট ভাই ভালো করেই জানে যে তার মনের মধ্যে যদি কোনো চিন্তা থাকে বা সে যদি মনে করে যে মোহাম্মদের কোনো একটা আদেশ এটা খুব একটা বেশি ভালো না, এটা সে কোনো দিন মুসলিমদের সামনে বলতে পারবে না। নাস্তিকদের কাছে কিন্তু বলতে পারবে, এমনকি নাস্তিকদের কাছে গিয়ে ভাই নাস্তিকদের ব্যাপারেও বলতে পারবে যে ভাই আপনারা এগুলো কেন করেন, এগুলি বলতে পারবে, কিন্তু কোনোদিন সামনাসামনি গিয়ে বলতে পারবে। অথচ এই জিনিসটা সে ভালো করে জানে যে সে কয়েকটা মুসলিম তার যে পাড়ার মসজিদ এর সামনে গিয়ে যদি বলে যে মোহাম্মদ এই কামটা ঠিক করে নাই, হ্যাঁ, কেউ যদি ধর্ম ইসলামে না থাকতে চায় তাহলে ভাই থাকলো না, এই বিচার তো আল্লাহ করে দিব পরবর্তীতে, এখানে আবার আমগো কোপাইতে কেন আদেশ দিছে, ওরে ভাই টুকরা টুকরো করে ভাই ওখানে ফেলা দিবে, ঠিক না? সে কিন্তু ভালো করেই জানে এই জিনিসটা। হ্যাঁ, নবীর আদেশ লঙ্ঘন করছে। নবীর আদেশ ইকবাল লঙ্ঘন ভাই, করে। তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? আচ্ছা আচ্ছা, যুক্ত করেন। আমি জাস্ট এটাই আর কি, আমি যে কারণে ঢুকছিলাম এটার কারণটা হচ্ছে যে এই লোক মানে যে কিনা নিয়ে আসছে তার বড় ভাইকে, আহ মানে সে এই জিনিসটা গণনাই ধরতেছে না, আহ
যে তার ধর্ম কি বলে বা তার বড় ভাইয়ের ধর্ম, সে যদি ধর্ম পালন না করে তাহলে তার বড় ভাইয়ের ধর্মের কথাটা বলি, এবং ওইটা গণনা ধরে না ধরে উল্টা আপনারা বলতেছে ভাই অ্যাজ ইফ আপনি আরো বড় ইয়ে করে ফেলছেন, মানে তা ওদের অন্যায় করে ফেলছে। আমি এই জন্য একটু মাথাটা কি বলবো ওটাকে, মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল আর কি, যে মানে আমি এই জিনিসটা কিন্তু দেখেন আমি কেন এটা প্রতিবাদ করি আমি বলি, কারণ এই জিনিসটা সে কিন্তু নিজেকে মানে একটু ধরেন মানে ভাই আসিফ ভাই আমি কিন্তু আপনাদের লাইভ শুনি, হ্যাঁ হ্যাঁ, মানে সে একটু ওই তার বড় ভাই থেকে ভিন্ন এরকম একটা ভাব ধরে আসছে, ঠিক না? এখন হ্যাঁ, এই ধরনের লোকগুলো যখন কিনা এই দুইটা কাজকে মোটামুটি এক কাতারে নিয়ে আসার চেষ্টা করে, যে একটা ধর্মের আদেশ হচ্ছে ভাই আপনারা আমারে কোপাইতে হবে, ভাই কোপাইতে হবে, শুধুমাত্র কোপাইতে মানে মাইরে ফেলতে হবে ভাই, রাইট? আর সেখানে আপনি সেটার প্রতিবাদ করতেছেন এই দুইটা জিনিসকে যখন এক কাতারে নিয়ে আসে, যে ভাই আসিমউদ্দিন ভাই আপনি তো ভাই হ্যাঁ এটা বলছে, কিন্তু আপনি তো ভাই একটু অনুভূতি আঘাত দিয়ে কথা বলছেন ভাই, তাই না? আপনি তো এই কামটা করা উচিত নাই, এগুলো বইলে যখন কিনা প্যাসিভলি যদি বলে, ওরা কিন্তু এই যে এই যে যারা শুনতেছে, হ্যাঁ তাদের মধ্যে হয়তো অনেকেই আপনার ধরেন ডাউট করতেছে ইসলামকে, ওরাবার মানে অনেকেই তো শুনতেছে, তাদের মনের মধ্যে এই ধারণা তখন দেয় যে পরবর্তীতে যখন গিয়ে শুনবে যে অমুক জায়গায় ভাই একটা নাস্তিক রে ভাই কেউ হত্যা করছে বা কোপাইছে, তখন সে দেখার চেষ্টা করবে আচ্ছা দেখি ওই নাস্তিকে কিছু কইছিল কিনা, তখন দেখবো জানি নাস্তিকে তো বেটা সে তো লেখালেখি করছে, সে তো বেটা যে মোহাম্মদের এই যে এটা নিয়ে কথা কিছু বলছে, তাহলে তো ভাই এই কামটা তো তার তো মানে করা উচিত হয়নি, এখন কি করবে তাহলে, এই তো করা উচিত না, এই যে জাস্টিফিকেশনটা এইটা স্টাবলিশ হয় আর কি, বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ, যখন কিন্তু ভিকটিম যে তারা ব্লেম করার একটা সুযোগ এই ধরনের এই ধরনের ফালতু কথাবার্তা বলে কিন্তু তারা করে দেয়, যে তুইও তো মানে তোর দরকার সমান সমান হয়ে গেলি, হ্যাঁ তুই তো বলছিস ওর নবীরে নিয়ে, তো তোর তো পাল্লা কাটছে, তুইও তো একটা গালি দিছিলি। হ্যাঁ একেবারে এইটাই হচ্ছে সমস্যা। এই কারণে ভাই আমি যখনই কিনা এই সেন্সটা পাই, অনেকে দেখবেন যে ভাই হয়তোবা মানে ইসলামের সমালোচনা করতেছে, বাট একই সাথে বলতেছে ভাই তাহলে হ্যাঁ ঠিক আছে না আমি বুঝতে পারতেছি, কিন্তু ভাই মানে আমাদেরও কি ভাই একটু ইয়ে করা উচিত না, মানে এটা তো ধর্মীয় অনুভূতি তাই না, আমাদের তো হয়তোবা আমরা এটা নিয়ে কথা না বললাম, এইভাবে ধরেন একটু ইন্টেলেকচুয়াল ভাবেও হয়তোবা এই একই জিনিস, হ্যাঁ এই একই সেন্টিমেন্টটা তারা মানুষের কাছে দিয়ে দিচ্ছে, যে তুইও মনে হয় ওই ওগো একটু মানে উগ্র কথা বলতেছিস, উগ্র কথা বইলে তাদেরকে ইয়ে করে দিতেছিস, হ্যাঁ লালা দিতেছিস, এই ধারণাটা ভাই আমি একেবারে সহ্য করতে পারি না, বুঝতে পারছেন ভাই? এই আমাদের যাদের উপর অত্যাচার করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে ভাই চিন্তা করে দেখেন, মানে আমি মনে করি যে এই কথাটা যাতে কারো মাথার মধ্যে মানে মুখ দিয়ে বের করতে দূরের কথা ভাই, কারো মাথার মধ্যে যাতে না আসে যে অভিজিতে কি করছিল, এই তো ভাই অভিজিৎ মানলো, এই তো ওই হালা কি করছিল, এই প্রশ্নটা যাতে মাথার মধ্যে না আসে, ইনস্ট্যান্টলি যাতে কন্ডেম করতে পারে যে ভাই যে আর কোন আমার জানা দরকার নাই তার মুখ দিয়ে কি বাড়িছিল, তাকে মারাটা আমি 100% কন্ডেম করতেছি। এই কারণে আমি ভাই এটার মানে তীব্র বিরোধিতা করি, যখন কিনা স্মেল পাই, আভাস পাই যে এইরকম একটা মানে ফিল মানে তৈরি হচ্ছে, তো এটাই আর কি। ঠিক আছে ইকবাল ভাই, আপনি আরেক